নমস্কার। আজকে একটা খুব টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার খেতে দুর্দান্ত লাগে। এটা বানালে ভাতের সাথে আর কিচ্ছু লাগে না, খুব ঝটপট তৈরি হয়ে যায়। চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা চিংড়ি। তো এর জন্য আমি নিয়েছি 3টে চিচিঙ্গা। তো চিচিঙ্গাগুলোকে আগে আমি খোসাটা ছাড়িয়ে নেব। তো এরকম করে ছাড়াতে পারেন বা বটিতেও ছাড়িয়ে নিতে পারেন। তো গাটা এরকম করে ছুলে নিয়ে আমি মাঝখানের বীজগুলো বাদ দিয়ে ছোট টুকরো টুকরো করে এভাবে কেটে নিয়েছি। এবার এটাকে সিদ্ধ করতে হবে। জলে আমি সিদ্ধ করতে দিয়েছি। জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে, মানে চিচিঙ্গাটা ডুবে যাওয়া পর্যন্ত। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট মতন টাইম লেগেছে, একটু টাইম লাগে সিদ্ধ করতে। তো এটা ছেঁকে রেখে দিলাম। এবার নিয়েছি সাদা তেল, প্যানে দিয়ে দিলাম আমি কালো জিরে। এবার আমি এখানে 4টে বড় সাইজের রসুনকে একটু থেঁতো করে নিয়েছি। থেঁতো করলেই টেস্টটা বেশ ভালো লাগে খেতে। একটু লাল লাল করে ভেজে নেব রসুনটা প্রথমে। বেশ সুন্দর একটা স্মেল আসবে। তারপর দিয়ে দেব আমি একদম ফাইন করে কুচি করা 3টে পেঁয়াজ। দিয়ে পেঁয়াজটা দিয়েও সবটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো আমার রেসিপি কেমন লাগছে প্লিজ আপনারা কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসে আমি একটু উৎসাহ পাবো নতুন কিছু রান্না করবার। দিয়ে দেব কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের ইচ্ছা মতন বাড়িয়ে কমিয়ে দিতেই পারেন। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি ছোট সাইজের চিংড়ি মাছকে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মাথা লেজা কিচ্ছু রাখিনি। এখানে মোটামুটি 200 মতন চিংড়ি মাছ আছে। দিয়ে দিলাম লবণ আর হলুদ। আলাদা করে আর ভাজার দরকার নেই, এর মধ্যেই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর চিংড়ি মাছ বেশি ভাজতেও লাগে না, এরকমভাবেই তৈরি হয়ে যাবে। বেশ ভালো করে কিছুক্ষণ টাইম নিয়ে ভেজে নিলাম। ঠিক এতটা হয়ে গিয়েছে। এবার যে সিদ্ধ করে উঠিয়ে রেখেছিলাম চিচিঙ্গাগুলোকে, সেগুলো এবার আমি এর ওপর দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ দিলাম। দিয়ে ভালো করে ওপর নিচ করে মিশিয়ে আঁচটা বাড়িয়ে আমাকে বেশ ভাজা ভাজা মতন করে নিতে হবে। এটা ভাজা ভাজা করলে কিন্তু খেতে খুব ভালো হয়। একটু সময় নিয়ে একদম জলটা পুরো মজে যাবে চিচিঙ্গার, আর পুরো ভাজা ভাজা হয়ে যাবে। এবার দিয়ে দেবো আমি একটু পোস্ত, শুকনো পোস্তই আমি দিয়ে দিলাম 2 চামচ মতন। এরমভাবে পোস্ত ছিটিয়ে কিন্তু খেতে চিচিঙ্গা খুব ভালো লাগে। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ভাজাটা কিন্তু মানে যতক্ষণ না আপনার তেলটা এরকম ছেড়ে আসছে ততক্ষণ ভাজতেই হবে। জল জল থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে। পুরো মজে যাবে। আঁচ কমিয়ে একদম রেখে দিয়েছিলাম। তারপর গরম ভাতের সাথে পরিবেশন করুন, দেখুন দেখতে আর খেতে দুটোতেই দারুণ লাগবে। তো তৈরি হয়ে গিয়েছে চিচিঙ্গা চিংড়ি। কেমন লাগলো আপনারা জানাবেন। আমার রান্না ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন তাহলে আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন।